WBPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আফগানি WB এক্সাম, WBPSC এক্সাম এবং রেলওয়ে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের জিকে সেশন চলছে। আমরা এই ভিডিওতে ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, যে কোশ্চেনগুলো এক্সামে বারবার রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। সেশনটা বন্ধু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই অবশ্যই জয়েন্ট হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, দিন ইলাহি প্রবর্তন করেন। দিন ইলাহি কে প্রবর্তন করেছিল? তো দিন ইলাহি বন্ধুরা আকবর প্রবর্তন করিয়েছিলেন। কী করেছিলেন? আকবর। অপশন বি কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? দ্বিতীয় পানিপথের যুদ্ধ বন্ধু কবে হয়েছে? দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে হয়েছে। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। এটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, যে কার রাজত্বে রামচরিত মানস রচয়িত হয়? তো রামচরিত মানসটি যেটি রচয়িত হয়েছে এটি কার রাজত্বকালে হয়েছিল? এই রামচরিত মানস কে রচনা করেন? এটি তুলসীদাস রচনা করেন। এবং এটি কার আমলে এটি রচনা হয়েছিল? এটি ঔরঙ্গজেবের টাইম পিরিয়ডে। ঔরঙ্গজেব, এটা কার রাজত্বে? তাহলে ঔরঙ্গজেবের রাজত্বে রামচরিত মানস রচয়িত হয়। এখান থেকে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট আছে এখানে জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি বন্ধুরা লাহোরে অবস্থিত। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, এবং প্রতিটি কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট আছে তাজমহল নির্মাণ করেন। তাজমহলকে নির্মাণ করেছিল শাহজাহান। শাহজাহান ইনি তাজমহল নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, শেরশাহ সেনাপতি ছিলেন। শেরশাহ সেনাপতি কে ছিলেন? এই কোশ্চেনটা এইভাবেও জিজ্ঞেস করা হয় যে শেরশাহ হিন্দু সেনাপতি কে ছিলেন? তো ব্রহ্মজিৎ গৌড়। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌড়। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুন্নি মুসলিমদের কাছে জিন্দাপীর ছিলেন। সুন্নি মুসলিমদের কাছে জিন্দাপীর কে ছিলেন? সুন্নি মুসলিমদের কাছে জিন্দাপীর ছিলেন ঔরঙ্গজেব। কে ছিলেন? ঔরঙ্গজেব। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আকবরের শাসনকালে যে দুর্গটি নির্মিত হয়নি। আকবরের শাসনকালে কোন দুর্গ এখানকার মধ্যে নির্মিত হয়নি? লাল কিল্লা আকবরের শাসনকালে নির্মিত হয়নি। লাল কিল্লা কার টাইমে নির্মিত হয়েছে? শাহজাহানের টাইমে। তো অপশন এ বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে কোন ইংরেজকে জাহাঙ্গীর খান উপাধি দিয়েছিলেন? তো জাহাঙ্গীর কাকে খান উপাধি দিয়েছিল? জাহাঙ্গীর খান উপাধি দিয়েছিল উইলিয়াম হকিংসকে। উইলিয়াম হকিংস। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিন, কে আইন-ই-আকবরী রচনা করেন? আইন-ই-আকবরী রচনা কে করেছিল? আইন-ই-আকবরী রচনা করেছিলেন আবুল ফজল। আবুল ফজল বন্ধুরা ইনি আইন-ই-আকবরী রচনা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই। নেক্সট কোশ্চেন, যে কোন সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে? তো কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল? রাজধানী স্থানান্তরিত করেছিল কে? শাহজাহান। শাহজাহান ইনি আগ্রা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, তোদারমাল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? এই তোদারমাল রিলেটেড কিন্তু বহুভাবে কিন্তু কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এই তোদারমালটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে নানানভাবে কিন্তু এক্সামে বহুবার কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে কোন বিভাগে হয়ে যাবে? অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী ছিল এখান থেকে। অপশন বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে এবং কে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করে? হুগলি থেকে পর্তুগিজদের বন্ধুরা বিতাড়িত করেছিল কে? যেটা আছে তোমাদের কাসিম খান এখানে হবে, এবং 1631-এ কাসিম খান হুগলি থেকে যেটা আছে পর্তুগিজকে বিতাড়িত করে। অপশন বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জব্দ ব্যবস্থা প্রবর্তন করেন। জব্দ ব্যবস্থা যেটি আছে এই জব্দ ব্যবস্থা কে প্রবর্তন করে? জব্দ ব্যবস্থা যেটি আছে এটাও বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোদারমাল। টোডরমল। এখান থেকে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহের টাইমে বিদ্রোহের কোন মুঘল সম্রাট অংশ নিয়েছিল? তো এদের মধ্যে কোন মুঘল সম্রাট সেখানে অংশ নিয়েছিলেন? তো এখানে অংশ নিয়েছিলেন কে? এখানে কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ। বন্ধুরা দ্বিতীয় বাহাদুর শাহ ইনি 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহতে অংশগ্রহণ নিয়েছিলেন। অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল? আমরা যে রাজা রামমোহন রায় বলি সেই রাজা উপাধিটা কে দিয়েছিল রামমোহন রায়কে? এই রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর।
দ্বিতীয় আকবর ইনি রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। বন্ধুরা সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং পিডিএফ অবশ্যই ডাউনলোড করে নেবে টেলিগ্রাম গ্রুপ থেকে। এর আগে যত ক্লাস আমাদের হয়েছে সমস্ত ক্লাসের পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই অবশ্যই জয়েন্ট হয়ে থাকবে, সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলোর আমাদের পিডিএফগুলো পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে এখানে, কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন? তো এদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল স্যার থমাস রো। স্যার থমাস রো, অপশন সি কারেক্ট অ্যান্সার। স্যার থমাস রো ইনি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। অপশন সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন? তো নিচের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিল? এদের মধ্যে দিন ইলাহির সদস্য কে ছিল? রাজা বীরবল। রাজা বীরবল ইনি দিন ইলাহির সদস্য ছিলেন। অপশন ডি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শেষ মুঘল বাদশাহ হলেন? শেষ মুঘল বাদশাহ কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ ইনি শেষ মুঘল বাদশাহ ছিলেন। শেষ মুঘল বাদশাহ কে হয়ে যাবে? দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন ডি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো। বন্ধুরা এটি আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন আছে। আশা করছি সেশনটা তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো। যারা এখনও লাইক করনি ফটাফট একটি লাইক করে দাও। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। লাস্ট কোশ্চেনটা আছে এখানে, তোমাদের ঝরক্ষা দর্শন এবং তোমাদের নৌরোজ প্রথা বাতিল করে। তাহলে এখানে তোমাদের ঝরক্ষা দর্শন এবং তোমাদের এখানে নৌরোজ প্রথা এই দুটিকে বাতিল কে করেছিল? এটিকে লোকে বাতিল করেছিল ঔরঙ্গজেব। কী করেছিল বন্ধুরা? ঔরঙ্গজেব এগুলিকে বাতিল করেছিলেন। অপশন সি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা এই ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।